পাখা মধ্যে জিপটা ঢুকিয়ে দিয়েছে তখন দেখা কত সুন্দর হাওয়া খাচ্ছে। মেয়ের আমার দেখতে পেলে সেলুনে চুল কাটছিলাম ছেলে, জিপটা দেখে দাও তো, জিপ একবারে কি মনে হচ্ছে বলো তো, রাত্রেবেলা আমরা মনে ডিনার করতে বসেছি তাই না? না গো, এটা সকাল, এখন বাজে 10:10 আর এখন খেতে বসেছি চা লুচি। মেয়ে খাবে সাবু, আজকে ছেলেও খাবে চা, কারণ লুচির সঙ্গে তার কমপ্লেনটা ভালো লাগে না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম বেশ কয়েকদিন পর। তো কয়েকদিন পর হলো আমাদের এখানে প্রচুরভাবে গাজন হলো। হ্যাঁ, বলবে তোমরা গাজনের কেন ভিডিও দাওনি, আমি করে উঠতে পারিনি। তারপর হচ্ছে আমাদের বাড়ির সামনে প্রচুর বক্স মাইক বাজছিল, আমি কোনো কারণে ভিডিও দিতে পারিনি। আর তার সঙ্গে ভয়েস দেওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে যায়, জানোই তো এডিটের সময় ভয়েস দিলে কত কষ্ট, আর মেয়েকে নিয়ে বিশেষ করে। তো ফাঁকা রুম আমার একটু নেই, বাড়িতে কুটুমজন প্রচুর এসেছিলো, তো সেই কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আবার গাজন শেষ হওয়ার মুখেই আবার ভিডিও শুরু করলাম, আবার সংসারে ভালোভাবে একলা আবার ফিরে এলাম। তো চলো আজকে সারাদিনটা ব্লগটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছি আমি মেহেন্দি পরেছিলাম গাজনের উপলক্ষে, আর এই তো একটা বেশ মোটা একটা পোলা পরেছিলাম। এই পোলাটা বেশ কয়েকদিন হলো, এক সপ্তাহ মতন হলো পরেছি, পাক্কা এক সপ্তাহ হলো। আর দু হাতেই কিন্তু মেহেন্দি পরেছিলাম, হ্যাঁ দেখতে পাচ্ছ। আর এই দেখো একটা মঙ্গলসূত্র পরেছিলাম নতুন, সকাল সকাল সব তোমাদেরকে গয়না দেখিয়ে দিলাম। আর মেয়ের এইভাবেই চলে যাচ্ছে। এই দেখো টুনটুনি, টাটা করে দাও তো টুনটুনি, মাম্মি টাটা করে দাও, টাটা দেখাবো। তো এই হচ্ছে চা লুচি, আর লুচি কারণ হচ্ছে আমাদের মঙ্গলচণ্ডীর ব্রত ছিল লাস্ট মঙ্গলবারটা, তো সেই কারণে লুচি অনেক করা হয়েছিল, তো সেই জন্য লেচিগুলো বেঁচে গেছিলো। তো আজকে ওগুলো সকালবেলা আরও রয়েছে লেচি, তো দেখা যাক কবে খাবো। আর বেশি সকালবেলা তো আর খাওয়া যায় না, বেশ ফুলকো ফুলকো একদম লুচি, একদম ফুলকো ফুলকো। এ না, তুমি এটা ছবি দেবে, এটা ছবিটা দেবে না, না না তুমি না। তো চলো সারাদিন ব্লগটা একটু দেখতে থাকো তো তোমরা, আশা করি ব্লগটা ভালোই লাগে। চাটা খেয়ে একদম সোজা কাজে লেগে পড়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো সকালের এক পালি বাসন তুলে দিয়ে চায়ের সরঞ্জাম বাসনগুলো মেজে নিলাম, আর তার সাথে সাথে এই যে ছোলা আলু একটু সেদ্ধ করলাম, একদম ধোঁয়া উঠছে। তো এইটা করবো এখন তরকারি, ঘুগনি করবো ভেবেছিলাম, কিন্তু ছোলাগুলো না অনেক কটা ভিজানো ছিল, তো ওই জন্য একদম ঘুগনির মতনই করবো, কিন্তু ছোলা দিয়ে। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি। আর এই ঘরে জানো তো বিছানার চাদরটা সব কুটুমজন এসেছিলো, সব তুলে ছিয়েছি দিয়ে মানে পাততে হবে আর কি, তোমার দাদাভাই পাতবে, তো এটা পাতা হয়নি, ঝেড়ে দিয়েছি কমসে কম, আর ঝাড়টার দিতে বাকি আছে। আর মেয়েকে নিয়ে তোমার দাদাভাই একটুখানি দোকানের দিকে গেছে, তারপর হচ্ছে একটু বাজার করে নিয়ে আসবে। বাজার সেরকম কিছু হবে না, তবুও যদি কিছু পায় নিয়ে আসবে। আর ছেলে দিকে পড়ছে, আর এক স্ট্যান্ড আমার জামা কাপড় মেলা আছে, এগুলোকে এখন গুছাতে হবে। এটা এখন গুছিয়ে উঠতে পারবো না, আমি তরকারিটা বসাই। আর এইদিকে দেখতে পাচ্ছ বিছানা পরিষ্কার হয়ে গেছে, যত সব জামা কাপড় পরে পরে যাচ্ছি এগুলো ঝুলিয়ে দিয়েছি, হাওয়া পাচ্ছে, তো ওগুলো গুছাতে হবে সময় নিয়ে, তবে এখন এই মুহূর্তে আর নয়। ঝাড়টার দিলেই আমার আপাতত বাসি কাজটা হবে, ঝাড় মোছাটা করলে। বুঝতে পেরেছ? আর মেয়েকে নিয়ে তোমার দাদাভাই যে বললাম দোকানে গেছে, খুব কান্নাকাটি করছিল তো সেই জন্য। আর এদিকে রোদ দেখো, ঠাটা পড়া রোদ, মানে গরম কাকে বলে সে তো বুঝিয়ে দিচ্ছে। আমরা কদিন যে গরমে ভুগেছি, আজকে তাও দেখতে পাচ্ছি হাওয়া দিচ্ছে, একদম ভালোভাবে হাওয়া দিলে কী হবে, তাপটা প্রচুর। ফুল তোলা হয়নি, দেখতে পেয়েছি এত ফুল, বাপরে বাপ, কদিন ধরে সব ভক্তি পুজো হলো, আমাদের বাড়ি থেকেই সব ফুল টুল নিয়ে গেল। ভালো লাগে, ভগবানের নামে যে ফুল নিয়ে যাচ্ছে ভালো লাগে। তো বাড়ির আছে বলেই তো দিতে পারছি, তাই না? আর না থাকলে আর কোথা থেকে আসতো। আর সাদা ফুলগুলো দেখেছে রোদের যে ঝুমি ঝুমি গেছে। চলো এখন ঘরের কাজে লাগবো। ঘরের কাজে লাগবো বলতে আমি দেখি তরকারিটা মনে হচ্ছে করে আগে চাপিয়ে দিই, চাপিয়ে দিয়ে তারপর ঝাড়টা করে দেবো। তো চলো।
যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না। তোমরা তো দেখতে পেলে আমি ঝাড় দিচ্ছিলাম, ছেলের পরিস্থিতি দেখো, ও আমার ঘর মুছে দিচ্ছে, ভালোই ঘর মুছেছে দেখো। তো বললো মা আমি ঘর মুছে দিই, তুমি যা, ওকে দিয়ে একবার করিয়েছিলাম বলে ওর ভালো লেগেছিলো। তো যাই হোক, ছোটো ছেলের মন পড়তে যত না বসবে ততই ঘরের কাজ দাও সেই সময় করবে, আর যখন ঘরের কাজ দেবো তখন করবে না। তো ঘরটার আমার সব মুছে দিয়েছে, যাই হোক ভালো লাগলো। আর আমার এদিকে তরকারিটা কমপ্লিট একদম, দেখো ঘুগনির মতনই পুরো কালার হয়েছে। যাই হোক, ছোলা মটরের কোনো ব্যাপার না, খেতে টেস্ট হলেই হচ্ছে। ঠিক আছে, চলো এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, যেহেতু তো লুচিটা খেয়েছি। আর একটুখানি কাজ করলে না পেটে খাবার দেওয়াটা দরকার। তো আবার খাবার, এখন তো আমাদের রান্নাবান্না তো তোমরা তো জানোই অনেকটা দেরিতে হয়। তো যাই, ছেলে অনেক কাজ করে দিয়েছে, ওইখানটা একটু মুছতে বাকি ছিল, মুছে দিয়েছে, বুঝতে পারছো। আর একটুখানি আমাদের দুয়ারটা একটু শর্ট বলে না, আমার শর্ট নয়, এই গাড়ি সাইকেল থাকে বলে না জায়গাটা আমাদের পুরো কাভারেজ করে নেয়, এই হচ্ছে কথা। আর তারপরে স্ট্যান্ডটা থাকলেই অস্ত মানে ইয়ে। আর আমি একটু রুম ফ্রেশনার দেবো, তো যাতে ঘরটা একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগে। আমি আর জ্বালা টালা খুললাম না, যেহেতু একটু পরে এসি চালাতে হবে, এসি না চালাতে তো থাকতেই পারি না, মনে যেন অজ্ঞান হয়ে যাবো। হ্যাঁ একদম ঠিক আছে, চলো আমি তোমাকে স্নান করিয়ে দিই, চলো পরে আসছি। ছেলেকে আমি স্নান করে দিই, ছেলে ঘেমে নিয়ে একসা কাণ্ড হয়ে গেছে, ওকে একটু শ্যাম্পু দেবো আর হেয়ার মাস্ক দিয়ে দেবো, ঠিক আছে। যে হেয়ার মাস্কটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম লরিয়েলের, সেইটা আমি দেবো। চলো ছেলের দেখি আজকে চুল কাটাতে যেতে পারি। আজকের ব্লগটা খুব ফাটাফাটি হতে চলেছে আমার ছেলের চুল কাটা নিয়ে। সবাই ওকে মেয়ে বলছে কদিনেতে, ছেলের চুল এত বড় হয়ে গেছে, হেয়ার বেল লাগিয়েছে, দেখবো যে এটা ছেলে। তারপর ও যখন এই পাশটা দিয়ে দেখে তখন একটা কান পড়ে আছে, তো ওকে সবাই বলছে মেয়ে, হ্যাঁ দুটো মেয়ে। মেয়ে না মোটর সাইকেলে বসে ঝুলতে আসছে, তো ওই কোলে করে নিলাম, দেখোনেই শুয়ে দিয়েছি। ভীষণ গরম, কারেন্ট ছিল না, তো আবার কারেন্টটা এসেছে। আমি এত দেরি মানে তাড়াতাড়ি করছি, রান্না বান্নাটা কমপ্লিট করতে চাইছি, তো তাড়াতাড়ি করে খেতেও বসতে হবে। তো খাওয়া দাওয়াটা আমার কমপ্লিট হয়ে আমি তরকারিটা চাটছি, এত ভালোই ছিল। আমার দাদা খাচ্ছে, ছেলেও খাচ্ছে, ছেলে পুজো দিয়ে দিয়েছে। আমি ঠাকুরের বাসন টাসন মেজে দিলাম, সেটা আস্তে আস্তে পুজো দিল। আর ওরা যেহেতু ছিল না, তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হচ্ছে, বুঝতে পেরেছো। আর তরকারিটা এত টেস্ট হয়েছে কী বলবো তোমাদেরকে, হেভি লাস্টে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আরও টেস্ট। এটা সিক্রেট মশলা বলেই তো দিলাম, তোমরা খেয়ে দেখো। রান্নাবান্না প্রায় হওয়ার মুখে চলছে, কিন্তু হাফ রান্না সেরেছি, আবার হাফ রান্না হচ্ছে। চলো খেয়ে নিই। গরমের চোটে না আর পারা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে যে কি বলবো। মানে কোন কাজটা না রেখে মানে ঘরে চলে আসবো সেটাও তো বেড়ে উঠছি না, মানে সমস্ত কাজটাই কমপ্লিট করে আমাকে আসতে হচ্ছে। ভাবছি এই কাজটা করবো না, তো ওই কাজটা মানে রেখে দেবো, এরকম করে 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 আমার সমস্ত কাজ আমি সেরে তারপর বাড়িতে মানে রুমের মধ্যে এসিতে একবার ঢুকলাম। কি বলবো তোমাদেরকে, মানে এত গরম রেখেছে যে আমি কিছু মানে করে উঠতে পারছি না বলাটা ভুল, সব কাজ করতে হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট, স্নান করলাম, এমনকি গ্যাস ট্যাস রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। গরমের চোটে ভীষণ পিঁপড়ে হয়ে যাচ্ছে, মানে গ্যাস ট্যাস কিছু করতে পারছি না, এত পিঁপড়ে। সিঙ্কের মধ্যে যা বাসন ছিল সব মেজে ধুয়ে নিয়েছি, আর যা গ্যাস ট্যাস মোজা ছিল সব কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমে এলাম।
তাতে কি বলো তো, আমার একটুখানি সন্ধ্যে হলেও আমার অসুবিধাটা হবে না, বুঝতে পেরেছি। আর মেয়ের অনেক কটা জামা কাপড় তোমাদেরকে দেখালাম স্ট্যান্ডের মধ্যে, সেগুলো ভাঁজ করে নিয়েছি। আর এই যে খাবার দাবার সব ধরে নিয়ে চলে এসেছি, বুঝতে পেরেছো। এখন করবো খাওয়া দাওয়া, তারপর মেয়েকে খাওয়াবো। মেয়ে অনেকটা দেরিতে কলাটা খেয়েছে, জানো তো, উপরে উপরে খাওয়ালে মেয়ে একদমই খেতে চাইছে না। তারপর এই গরমের চোটে খাওয়া দাওয়ার মানে কোনো এনার্জি পাচ্ছি না। তো কি রান্না করলাম চলো একটু খাইয়ে দিই না, দেখিয়ে দিই, মানে গরমে বুলবাল বকছি। এতে আছে ভাত, তবে জল ঢাল, আর এখানে করেছি কাঁকরোল ভাজা, এখানে করেছি বরবটি আলুই ভাজা। দাঁড়া, ঘুরতে পারছি না গো। এখানে করেছি মাছের মাথা দিয়ে ডাল, এটা মুসুরির ডাল, মাছের মাথাগুলো ডুবে গেছে, বুঝতে পেরেছো। এটা দিয়ে মেয়ে ভাত খাবে। আর এখানে করেছি সয়াবিন আলু আর হচ্ছে ফুলকপি। দাঁড়া, ফ্লাক্স দিচ্ছি বলে একদম কেমন করা কালারটাই দেখো, এবার কালারটা বেশ ভালো লাগছে। ধনে পাতা অবশ্যই ছিটিয়েছি। তো এই হচ্ছে তরকারি আমাদের আজকে দুপুরের, ঠিক আছে। ওই দেখো মেয়েকে দেখো, পাকা গিন্নি পুরো। চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে কতদূর কী করা যায় তারপর দেখছি। মুখ মুছো, মুখ মুছো, এটাতে মুখ মুছো না, মুখ মুছো না, ভালো করে তুমি 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 ঘেমে গেছো, ঘেমে গেছো, এগুলো ঘেমে গেছে, মুছো না। মানে দাদাকে তুমি পাহারা দিতে এসেছো? দাদা চুল কাটতে সে পাহারা দিতে এসছে নাকি? হ্যাঁ, তোমার খুব গরম করছে, সেই জন্য টিস্যু দিয়ে মুখ মুছা হচ্ছে। হ্যাঁ, ভালো করে মুছে না, ওইগুলো মুছতে নেই, ওগুলো তো চুনার নেই তো, চুন লেগে নেই তো। কত সুন্দর হাওয়া খাচ্ছে। হ্যাঁ, এরকম করে না, এরকম এরকম হাওয়া, হাওয়া কত সুন্দর হাওয়া। হাওয়া হাওয়া পায়ের মধ্যে হাওয়া খাচ্ছে, পায়ে হাওয়া খায় গরু। কেটেছে একটু দেখিয়ে দাও তো, একটু জিভটা দেখিয়ে দাও, জিভটা দেখিয়ে দাও। ও ববলি, ওই দেখো জিভ দেখিয়ে দাও, ভালো করে জিভ দেখিয়ে দাও, ভালো দেখো, জিভ দেখিয়ে দাও তোমার। ও তোমার জিভ দেখিয়ে দাও, তোমার জিভ কোথায়? মেয়ের আমার দেখতে পেলে সেলুনে চুল কাটছিলাম ছেলে, জিভটা দেখিয়ে দাও তো। জিভ একবারে কেটে রক্ত বেরিয়ে কি অবস্থা। এই যে পাখা মধ্যে জিভটা ঢুকিয়ে দিয়েছে, তখন জিভটা দেখি দেখি তো একটু বড় করে। এই যে দেখার চোর ব্যথা হচ্ছে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, দেবো দেবো, জিভটা দেখি মা, জিভ দেখি দাও তোমার, আগে দেখাও। বদমাইশের রাজা, আবার দেখাও। দেখেছে জিভ দেখেছে। কালিটা নিয়ে কি করছিস? এটার মধ্যে মুখে জিভটা ঢুকিয়ে দিয়েছে, পিছনটা দিয়ে জিভটা বাড়ি দিয়েছে, জিভটা দিয়েছে। আর খ্যাচাক করে একটা আওয়াজ হয়েছে না, আমরা দেখে পুরো আমার মাথা ঘুরে গেছে যে কিছু একটা হয়ে গেছে। জিভটা থেকে দেখছি, তারপর গল গল করে একটু ব্লাড বেরোচ্ছে, বাপরে বাপ। তো যাই হোক, ওকে একটুখানি জল টল খাইয়ে একটু মামটাম খাওয়ালাম, খাইয়ে দেয়, দেখছি রক্তটা থেমেছে। আমি দেখি একটু দেখি, মা জিভটা দেখি একটু, শোনো, ওই দেখো দেখতে পেয়েছো, ভালো করে দেখো মা জিভ, মা দেখা জিভ দেখি, দেখো এদিকে দেখা, দেখাও, নিজে নিজে দেখা, নিজে নিজে দেখি, দেখাও তো মা। হ্যাঁ, জিভ দেখাও তো। দেখাবে না কিছুতেই দেখ, ওই একবার করে দেখাচ্ছে বাস। তো যাই হোক, মেয়েকে আসে সুজি খাওয়ালাম আমি, যেহেতু ওকে দুপুরে একটু দেরি করে খাবার খাওয়ানো হয়েছিল, তো সেই জন্য একটুখানি আস্তে আস্তে সুজি খাইয়েলাম দুধ দিয়ে। তো এখন একটু খেলা করছে,
আর আমরা এখন একটুখানি টিফিন করবো। বাবরে, আর আমার পায়ে কি হয়েছে আমি জানি না, পাটা আমার প্রচণ্ড ব্যথা করছে, আমি বুঝতে পারছি না কেন এখানটা। তো একটুখানি মোলাম দিলাম, ব্যথায় প্রচুর কাতর হয়ে যাচ্ছে আমি। আর এদিকে তোমার দাদাভাই কী করছে দেখো, পেঁয়াজি। আজকে যেহেতু আমাদের এখানে না লোকাল মার্কেট সব বন্ধ, এই খাবার দাবারের বন্ধ, একদম পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি। আর একটু মুড়ি খাবো, আর ওইদিকে দুধ রেডি করেছি, চা খাবো। তো যাই হোক, চলো একটু রেডি করে নিই, পেট তার কথা শুনছে না, রাত হোক আর যাই হোক। চা সঙ্গে মুড়ি পেঁয়াজি, আর এদিকে হচ্ছে একটু আম তেল দিয়েছে মনে হয়। আর মেয়ে দেখেছো পাখার ডান্ডি খাচ্ছে। তো এখন খাবো, খুব খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ। আর খিদে পেয়েছে আবার বলা চলবে না, বুঝতে পেরেছো তো? তোমার খিদে পাচ্ছে না, তাহলে খাচ্ছ কেন? খাবার সামনে থাকলে সবাই খায়, তাই না? বানিয়ে বানিয়ে মুখের সামনে দিই তো, কখন ঠিক ঠিক টাইমে দিই বুঝতে পারো না। হুম, মাম্মা তুমি খাবে না মুড়ি? তোমার তো জিভ কাটু করে আছো, খুব খাচ্ছ জিভ বলে, জিভটা দেখেছো কত কষ্ট হচ্ছে ওর। ছেলের চুলটা তো এইভাবে কাটলাম, একটু বড় বড়ই রাখতে হয়েছে। কোথায় বাবা ঘুর, একটু বড়ই রাখতে হচ্ছে, হেয়ার ব্যান্ড কন্টিনিউ ওকে লাগিয়ে মাছ রাখতে হবে, কিছু করার নেই। একবারে ছোটো ছোটো কেটে দিলে বিচ্ছিরি লাগবে। ও হ্যাঁ, খাবি ঠান্ডা হয়ে যাবে, পড়ে জানে জানো গোলান আছে, গুলিয়ে দিয়েছিলে। তো চা খেতে খেতে ভিডিওটা শেষ করে দেবো। পেঁয়াজি আর মুড়ি, চা আর আম তেল সঙ্গে, এটার সঙ্গে। আর পেঁয়াজি যেহেতু হচ্ছে, কাঁচা পেঁয়াজটা না হলেও চলবে। চলো, এটা কিন্তু একটু জিভটা ব্যথা, ওই জন্য কিছু খেতেও চাইছে না। একই মা খায় না, তার উপর হচ্ছে আবার জিভ কেটেছে। তো যাই হোক, চলো, জিভ কাটলে এমনি অসুবিধা কিছু হয় না, ও লালার সঙ্গে রক্তটা থেমে যায়। ও কাউকেই খেতে দেবে না, দেখেছো? সব টানাটানি, তার সব টানাটানি করছে। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করে দিয়েছি। ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যেটা কেটে কথা বলতে নেই, এইটুকুনি সবাই বড়রা বলতো, সেটা আমার হলো বলা আটকে গেল। চলো, আজকে টাটা, গুড নাইট।